দি আমাদের ঘর আমাদের কোনো মাতুত বুঝা না ছাড়ো করা রাস্তা ছাড়ো ও হেরানো আমার কথা আগে বুঝছো কিটা বুঝতাম তুমি তুমি কিতা লাগি কোন কারণ নাই রে তোমার কোন আমি অপরাধ করছি ওটা আমারে কো তুমি অপরাধ করছো না হ্যাঁ অপরাধ করছো না করছি তুমি আমারে করো তুই তুমি আরো বউরে আনছো কেনে আনছো কে আমার এখানে বিয়া করলাই না না তোমার এখানে বিয়া করছি তুমি তো আমার বড় বউর কদর একটু বেশি থাকবো স্বাভাবিক আমি তাই এখানে বিয়া করছি কারণ তোমার আমি খাজলে আমি কইছি কিস্তি দারুণ কিস্তি মারলো তোমার লিয়ে যে কিস্তি লইছিলাম এই কিস্তি টেকা তো সুদ করা লাগবো তোমার বিয়া করবার সময় যে কিস্তি লইছি এগুলো টেকা সুদ করা লাগি আমি দ্বিতীয় বিয়া করছি এর লাগি বিয়া করছি তাই দিয়ে আরেকটা কিস্তি তুলে দিতাম করি এখানে তো তুমি বুঝতে না কোথায় ওই বুঝতাম না কেনে কিস্তির দুয়াই দেখাইয়া তুমি আরো ঘুরে বিয়া করছো তো তাকো তাইরে লইয়া তাকো তাই লোকে প্রেম ভালোবাসা করো আমার লোকে দরকার নাই আমি আমার বাপু বাড়ি যাইলাম কি তুমি তাইরে লইয়াও তাকো ওই এক কথা কইলেন এগুলো তো আমি তাকবার লাগি এগুলো লইয়া তাকবার লাগে আমি বিয়া করছি না গো কাজলি এগুলো লইয়া তাকবার লাগে আমি বিয়া করছি না আমি তো বিয়া করছি পয়লা যে একটা বিয়া আমার কথা শুনো তোমার আল্লাহর দয় আমার কথা শুনো পয়লা যেগু বিয়াগুলোকে বিয়া পরে যেখান করো নিকান লই হেঙ্গা এগুলো আমি হেঙ্গা কেউ শুনছে নি তোমার ঘরে কেউ নি কেউ শুনছে না এগুলো কয় হেঙ্গা আমি দিন বাদে গাওয়ালা সকলে শুনবো না আর শুনানি লাগতো না আমার কথা আমরা বিশ্বাস করো সানল জলে বিশ্বাস করো বুঝছো নি তাই তো সিলেটি নাই এগুলো বুঝছো না নি সিলেটি না তাই চাইনিজ চাইনিজ নাই গো চাইনিজ নাই তাই লোক নোহালি মেড ইন নোহালি এগো বাংলাদেশের ভিতরে পড়ছে মেড ইন বাংলাদেশও তোরা যায় মেড ইন চাইনিজ নোহালিও তোরা যায় তুমি কল্লাইটা কিটা তুমি এখন সিলেটি ফুইরে বিয়া করতে যদি তাও আমার মনে দুঃখ আছে না অত মন পাইলিছি অত তারা আমি মন পাইলিছে আত তো সময় দড়িয়া আসি কবন বেদন হয়ে গেছে ডানা মাইলে যদি তুমি যাও কি কোনো মতে তুমি যাইতে না করি একটাই আসছি তুমি একটা যে চিন্তা করো খাজলি একটা যে চিন্তা করো ও যে দৌড়িয়ে আইছি কিতা লাগি প্রেম আছে ভালোবাসা আছে এর লাগে দৌড়িয়ে আইছি মাই গো আমার বউ যেত গেম ফেলে কি তো ওই না তাইও বউ তাইও কিতা ও তো এর লাগি তো কইছি তাইরে তুমি বউ স্বীকার করে লাইছো তে তাকো বউরে লইয়া যাও প্রেম ভালোবাসা করো গিয়া কোনো সমস্যা নাই আমি আমার বাবা বাড়ি যাইতাম কি যাও তাই লোক আমার একদম তাই লোক প্রেম ভালোবাসা করমু করতাম না কেন করু বাজার বাও তাই দিতাম কিস্তি তুলছি বুঝো না তুমি আও
ওই ওই এখন কইরা তাইরে দিয়া কিস্তি তুলছো তাইরে আনছো কিতা লাগি বাতিল মাল হিসাবে আর আমার আছো দুদিন বাদে আমারেও কইবাই আমার তোমার চিনা আছে না না আমি দিতে মাঝে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আকবার মরি জিমু দান কাতে মরি জিমু পুলিশে তোমার লয়ে যাবো কি তেরা আমি আর বউ মারা গেছেন খাজলির কারণে এখানে মরছেন খাজলি ফেলে গেছি গেল লাগি আমি এটা ভুল করছি কিন্তু ভুল নাই আমরা একটা লোন তুলতাম তাই দস্তখত লাগবো তোমার দস্তখত কতটা দিছো আর দিত না তোমারে কোম্পানি মনে করছে বাতিল মাল বলে বাতিল কোম্পানি মনে করছে বাতিল মাল আমি তার আমি এত মনে করছি না আটো আটো আরে শুনো আমি যাই মোর শর্ত তাইরে কইবাই আমার লগে মুখবাজি করতো না এই খরাফর বুড়ি আমার বউ লগে মুখবাজি করিস না মনে হয় অন্য কই দিছি তাই সামনে কইতাম পারতাম না নয় আবু ও শোনা মাই গো তলে তলে ফিরিতে তো ঠিকও রাখছো আর আমারে দেখাও না নি তো থাকো তুমি তাই লইয়া যাও আচ্ছা এখান কইমু তাই আটো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সরি আমি বর্তমান পরিস্থিতি শিকার সবকুল বজায় রাখতে হইব কই আপনি কি আইবাই না আমি যাই আমগা না আইনা দিদা গেলে যাই আমগা ও তো গন্ধরে বড় বড় তার গোসামান যা কি গোসামান যত না না এটা ব্যবহার আছে কিটা তুমি অফলিসা আমার কথা বুঝো ইনা একটু বিগড়ি গেছে একটু বসা মাজা করে লাইন আনছি আমি তো বুঝতাছি আমনে লাইন আনবারে যে গোসামান যা করতাছেন এটা আমি বুঝতাছি আমনে তো একবার কত চিন্তা হইতো না আমি তো আছি আর বেটি যদি গেছিন গেতে আনন্দ লাগে করে তুমি আমার কথা বুঝো আমার লাগে কেড়ে এখান কইলে দইবনি কেন কইলে বিবনি আমি মানতে দাও এগুলো কি আমার ফয়লা বিবাহ করা স্ত্রী এগুলো কদর একটু বেশি থাকবো তোমারও থাকবো না না আপনি ভুল কইতাছেন আপনি কি এটা জানেন না মানছে যে পরে বিয়াটা করে এরা একটু গুরুত্ব দেবে বেশি আপনি তো বিয়া করছেন আমার সুন্দর দেখে আমি কি তা দেখতে মতো কম কোন কম আছি এই বেটির আশাটা কোন লাগে রে বেটি যদি গেছে গা বেটির কেড়ে আনন্দ লাগে ভাবলাম আমি এখন এল্লা আর কেউ আমারে ছাতাইতো না কই থেকে গিয়ে একটা আজা বাবা লয়ে আসছে কেরে আমরা কেন কই ছাতাই ও নমাইলে ধরে টাকা লাগি বেশ ভালো লাগি টাকা করি মাইলের করে মাইল কোন মাইলে আমার যে করছিল ভাই লইলো খবিস করে খবিস যন্ত্রণা দে যন্ত্রণা মাইলে না ওড়ি আমি আমারে অতটা কিতা কইতাছন হ্যাঁ কিতা এটা মানে কিতা হ্যাঁ এটা কিতা কইছেন বুঝা এখন বুঝায়া আমি তো বুঝাই কইরাম একটু হইলো যে আমরা সিলেটর পিয়ার মোহব্বত ভালোবাসা নয়া বিয়া করলে নি বৌরতা হুনাইলে বউ জোলা ওলা খুশি হয় আসমানের চাঁদের টুকরা লাগানো লাগে মেলাই এড়ায় খুশি হয় এর লাগে খুশি হয় আমি হাসা কইতাছয় আমনে এটা মানে ভালোবাসা কইছো পিয়ার মোহব্বত ভালোবাসা সবটাই ভালোবাসা ওখান খুশি হারা দুইটা দিন আচ্ছা ঠিক আছে আমনের কথা আমার ভালো লাগছে ঠিক আছে আরেকবার কিতা কইতাছো বড় সদরি লোকের পড়িবে ব্যাপারটা পড়ি বুঝছো তুমি ওখান খুশি আমনে যদি আমার মতো কথা কই তাহলে আমি না অনেক খুশি হইম তোর বিয়া করছিস ওখানে আমার তোর ভাগ্য বালা আমার ভাগ্য বালা তোর যে বিয়া করছিস গামাইলে দৌড়ি আমার ভাগ্য তো বালাই থাকবো আমার ভাগ্য বালা থাকবো না সেপ্টা মুখি পড়ি ঠিক কথা বলি তুই আমনে কি গাল দিতেছ না আমারে সেপ্টা মুখি লগি পিয়ার মুখ যে বেবুক জামাইয়ে বউরে বালা পায় ওরে সেপ্টা মুখি পড়ি পায় আমি কেরেছিল টয়লাম রাতে বাড়ারে করে ভালো হইছিল একটা পাশে ই করলাম কি তা কয় না কই তার নাম বলি পিয়ার মত আচ্ছা তো বাদ দে ওই গো বাকে ধরি আস্তে কথা কই আমি তো কই আমি রে হুনই অন দেখা বেশি বিডি তার যাইবেন না না যাইতাম না আমি মনে রাখবাই মানে আপনি তোমার নামে হচ্ছেন আপনি হেডে থেকে আমি মনে জি মামাই যা তোর না সমস্যা না বিনা যাইতাম না এই কথা কইতে দেন আপনি হেন যাইবেন কম আর আমার দ্বারা থাকবেন বেশি আমি কম বয়সী সেরি পরে আমি সুন্দর বেশি হেডে থেকে সুন্দর বেশি বাঁচতে না আল্লাহ তো নিবাগে বেশি সুন্দর মানুষ কম দিন বাঁচে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ডাক্তার লাগলি পেশমান লাগলি রে দুনিয়াটাকে তুমি সকাল নিও না বাঁচাইয়া রাখো বুঝছত নি তো আপনি এটা দ্বারা কম দেবেন আমাদের রাখবেন হ্যাঁ যদি এটা দ্বারা যা তে বাইন্দা ও যে নন সই ফায়ার আছে না এনো বাইন্দা তো মনটা হাতা ওইটা পাশে আপনারে কিছু বলছিল লোনের মানে টাকা দেওয়ার ব্যাপারে না বলে নাই ওনার তো 2 মাস অলরেডি ইয়ে হয়ে গেছে
ওনাকে বলেন যে বকেয়া হয়ে গেছে নাকি? জি জি জি। তেরামিয়া সাহেব কি বাড়িতে আছেন? তেরামিয়া সাহেব? জি আমি। তেরামিয়া সাহেব কোথায়? জয় আছেন ও গরো বউরে লইয়া নয়া বিয়া করছেন। নতুন বিয়ে করেছে? তাহলে আপনি কে? আপনি না ওর বউ হয়ে আপনি কিস্তি তুললেন? জি আমি ফয়লাবো, এখন ফয়লাবোর কোনো দাম নাই। যাই হোক, এটা আপনাদের পারিবারিক ব্যাপার নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ। তা আমাদের যে অনেকগুলো কিস্তি বাকি রয়ে গেছে, এগুলার কি হবে? সেটা তো আমার দেখার বিষয় না, যে কিস্তি তুলছে তারে গিয়া হোক্কা। আশ্চর্য ব্যাপার, এটা আপনার বিষয় হবে না কেন? আপনার নামেই তো ও কিস্তি তুললো। আমার নামে তুললো করিয়া, আমি তো আর টেকা নিছি না, টেকা যে নিছে তান্ডে হোক্কা গিয়া। সেটা তো অফিস বুঝবে না, আপনার নামে উঠেছে, ওইটা আপনাকেই ও ম্যাডাম হবে। আর বুঝতেই না জানো, ই যে বেটা ই বেটা লগে আমরা দরবার করি আমি শান্তি পাইলাম না। আপনারা ও বেটা লগে বুঝোকা, আমার লগে বুঝোই না জানো। যাই হোক, এখন আর ওনাকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই নাকি বলে? হ্যাঁ। তাহলে আমরা অনেকগুলা কিস্তি বাকি আছে, এগুলা ওনাকে জানাবেন এবং কিস্তিগুলা পরিশোধ করার জন্য বলবেন, আর না হলে আমরা অন্য ব্যবস্থা নেব। আমরা কিছুদিন পরে আবার আসবো, কিস্তিগুলো রেডি রাখবেন, ঠিক আছে? চলেন। নো নো নো, ব্যবস্থা নেও, দেখি কিটা ব্যবস্থা নিতে পারো, নিলে আমার লাগি বালা। বউরে লইয়া মাস্তি করতে পারে, কিস্তি দিতে পারে না, হালার করে বাইরে। কত বড় সাহস, দেখা দে আমার জামাই আমার দ্বারা দেখা দে, তাই কত এই সুইটা দিয়ে বেটি ইসলে বাড়ি মাথা তুলে নিয়েছে, কি হইছে? ও মায়া মায়া কত ফাম আম তোমার যত দরদ জামাই কথা এটা কো কেন জামাই দেন আছে, তুমি বুঝো না জামাই যে বাড়ি দিলে যাবো গা। ও সিনা মাই গো, জামাই লোকে ফিরিক করায় কেন? আমি ডিস্টার্ব কইলেছিনি, টাকা আনছিল হিসাব কই আসলো? ও মায়া মায়া টেহা দেন মানে হেবারের বেডি রে কাইছলো কেরে, তুমি কাইছলা না টেহা দি দিয়া? এই বেটি মুখ বাদ বেটি, তুই আমার মুখে মুখে তর্ক করবে না, এলা কি তোরে করে আনছিল? আমার জামাইরা দিও কইছিলাম আমি বেটিরে করে আনতো না। মুখে মুখে তোর হতাম না তো কি তা তোর হতাম, কি বা তোর হতাম? আমার জামাইরে দেখাই দাও, আমার জামাইরে বিপদ বানাই দে, তোমার কে সাঙ্গ তুলে রাখবা। এই বেটি আজকে তো খাইলেছস, আজকে তো খাইলেছস আমার কি তা কাইতাম এখন লাগি বেটি আমাদের ঘরে আমাদের কোনো মা দুধ বুঝে না। এই ও কিস্তি রে, ও কিস্তি, ও টেকার কারণে বিয়া করছে, ও টেকা আল্লাহ একু চায় না, একু সিলেটি হয়ে যাবে না, আল্লাহ এগুর গু চাকরি হইলে আল্লাহ তুলাই দিছে, তুলাই দিছে, ওই কুকুর কাছে যেতাম না, ওখানে যাওয়ার সম্ভব না, যুদ্ধ, ও যুদ্ধ, ও যুদ্ধ, ও যুদ্ধ। ও বেটি কিতা লাগি মন দিসলাই বসাই? তাই কইতো না আব্বা, তাই শরম আছে লজ্জা আছে, তাই কইতো না, বুঝছো নি? কুচ্চুরি ফোন দিলে সব বাপরে, আমার শ্বশুর আব্বা যে ফোন দিয়ে তাকে আনাইলে আব্বা কতক্ষণ আটকে আইসো না নিবা জমিনে দি, তার কষ্ট হয়েছে না নি? এই কষ্ট হয়েছে না নি? মাথা না নেবে? আমার কষ্ট হয়েছে না, তুমি যে বিয়ার কান করছো এ কিতা করবে না? ইকান আমি কইলাম, ইকান তো শ্বশুর আব্বা যখন আইসুন বে, শ্বশুর আব্বা যখন আইসুন ইকান তো আমি কইলাম মনে। তুমি চুপ থাকো। ও আব্বা আপনার যেটা লাগি ফোন দিছি আব্বা আমি আর মানিয়ে নিতে পারলাম না আব্বা, তাই বিয়ার কান করছেন তা আমার না যা দেয়া,
তাও যদি বুঝলাম সিলেটি ফুরি তে একটা কথা নর্থ বেঙ্গলি চায়না ভাষা চায়না হইলেও চলে এগুলো নট বেঙ্গল নাকি চায়না ভাষা হইলে আমি তো হুইন্দারে বাবা আমার শরীরে জান হয়ে গেছে বাবা কেনে হরজিকাল তো আপনি বুঝতেই বাবা কোন কারণে হরজিকাল আমি বুঝে না বলে আমি বুঝবা নিব বুঝতে নাই বাবা আমি করছি ওই যে টেকা আর কিছু লাগে আপনার বুঝছি তাই রেডি তো তুলাই দিয়েছি ও ব্যাংক থাকি তুলা দিবা দেবা আর তুলা টেকা লাগে এখন তো আমরা ঋণ মারতাম পারি না আপনার যে টেকা আর কত আনবো আমার তো একটা মানুষের মান লাজ লজ্জা আছে না ভাজলি আছে অবেরা আমি কই বাবা তুলা লকটাইয়া মারা হয় না যে এর লাগে আব্বা আমি এখান বিয়া করছি এখন তাই দিয়া ওই যে টেকা তুলি আমার ঋণ মারি দিব বসে সুখী শান্তিতে আমরা সবাই সংসার করবো এখানে কোনো সমস্যা আছে ওই খুব সুখে শান্তিতে সংসার করবে খুব সুখে শান্তিতে সংসার করবে তুমি বুঝছো না মুখ বাজা বাজা শুনি আপনার অবেরা ভূত আমি কই আমার বুড়ি ঘুরে বিয়া দিছিলাম খালি ঘর এক জামাই এক বউ হরিও নাই হৌরও নাই সুখ শান্তিতে থাকবো আমার সুখর আছে না যে মাই মাসে ও চায়না বেটি লইয়া আব্বা বিশ্বাস করুক তারা মাই লাগছে আমি গিয়ে হাতাইছিলাম যদি একটা কি চাই দিতে পরিচিত তো আমার কই যা দল না আব্বা বুঝছো নি ওর লাগি তাইকে বাঁচাইবার লাগি তুমি আই আমারে বাঁচাইলিস রে আব্বা মারিয়া বাঁচাইলিস বুঝছো নি কোন আমার মাথার কিচ্ছু নাই সামান্য টাকার বিনিময়ে তুমি আমার বুড়ির উড়ে অতিন তুলিলে আমার সম্পত্তি যা আছে সব ইচ্ছা লাইলাম না বেটা দেব তো আমার বুড়িরে তুমি ইকান করতে আসলে না রে ভূত আমি তো কোনটা বুঝি না কোনটা করছে বিয়া ও তো আব্বা বিয়া ইরা যদি আপনার সমস্যা করে না আব্বা এখন বিয়া করে দিবা আমার শাশুড়ি আমার তো যে কোন ধরনের বিয়া দিবি আমার বাপু লোক দিলা মাত্র তাও জানো না নি ও এগুলো একটু বিয়া দেবে করে দিয়েছি আমি এগুলো আমি সরি আমার আব্বা কোনটা হইবা আব্বা আপনি হোকা আমি ওখান কই দাম যে তুমি কাম করার আগে অন্তত আমি তো তোমার নিজের বল লাগান দেখি আমার লোকে একটু বুঝতে আসলে না বলে আব্বা আমি ওলা বিপদে পড়ে গেছি আমি চাইলাম নাইনি যে আমার বুড়ির উপরে একটা অতিন উঠুক আমি জেসা লাগান যে কোনো তার বিনিময়ে তোমার আমি টাকা দিলাম রে কইলাম রে ভূত তুমি কান তুমি বাচ্চাও আর যদি তোমারে তারা দইরা নেয় বা পুলিশে দইরা নেয় ইজ্জত কান যাইব আমারও গেল আমি ওখান মনে করিয়া তোমারে টাকা দিলাম রে এখানটা তুমি ঠিক করছো না রে বাবু আচ্ছা ঠিক আছে আপনার সব তারপরে বিয়া করে দিয়েছি ওই যে আপনার ফুলিরে বিয়া করছি 7 নাম্বার মনে 7 নাম্বার তার না কতদিন সংসার করে দিয়েছি একটা মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেছি এর লাগে 7 কিলা ছাড়ি মুখ কথা তাই যেতে গেছলা করিয়া আমি আনছি না কাজলি আমি তোমার আনছি না জোর করি এটা নিয়ে কেরেঞ্জা লিয়েছি আব্বা কেনে ও মায়া ও তাইলে তো বিয়া করে দিয়েছি তাই প্রতি তোমার একটা মায়া থাকবো না নি আব্বা কথা ওই তাই প্রতি মায়া থাকবো এর লাগি তো আমি কইছি আমি যাই গিয়ে আমার বাপুর বাড়ি তুমি তাইলেও লইয়া থাকো আমার লইয়া থাকা লাগতো না সি আব্বা ইকান ঠিক নাই আমি ইকান কইমু গিলা আমার বুড়ি আছে যেহেতু আরো বুড়িরে তুমি বিয়া করে নিছ সারি দো ইকান তো আমি কইতাম পারতাম সাবুর দিছুন আমার আব্বা আমার আব্বা সাবুর দিছুন তুমি কিতা তোমার যে জন্ম দিছুন তাই আমার সাবুর দিলিছুন বচ্চে ওখান ধরে মিলে মিশে খাই দিব ইনো ফেমাই না খানিয়া সকলটা খান দোকানে খান বুঝো এই সিনা বুঝাই তোকে গোফাই আমি তো একলা কান কই বেটা আর একলা কান বুঝল কারণ হইলো গিয়ারি এক কাম করে নিছ আমার বুড়িরে ওখান আমি কইমু নিজে তুমি বউ সারি দো ইকান আমার মুখ তুলি বাড়াইতো না জীবনে কইতা না কারণ হইলো গিয়ারি মারতে না আব্বারে তুমি না তো আব্বা কারণ হইলো গিয়ারি আব্বা যে তোমরা এই যে যাও হইবার হইছে ওখান আমি কই রে বাবা গুনো যাও হইবার তো হই গেছে কাম একটা গোটাইবার আগে তো আর আব্বারে জিগাইছো না আব্বা কিতা করতাম ওখানে আমার বুড়িরে আমি জিগাই ফুইরে কিতা করতো কিতারে ভূত তোমার ডিসিশন কিতা আব্বা ও তোমার ডিসিশন তুমি সুন্দর আব্বারে খাও চুলা উলা জ্বলা তুমি সুন্দর লাগান থাকতে সবসময় খাও আব্বারে খাও আব্বা যেটা হওয়ার হয়ে গেছে আজকে চিন্তা করে লাভ নাই বাদ দেন আমি কষ্ট করে না হয় থাকি যাই ও আব্বা সান্দর টুকরা জন্মাইছিল আব্বা সান্দর মাদিনা টুকরা কিনা আলো জন্ম করে না আপনার বুড়ির অন্তর তেলা পালা আব্বা বুঝছেন আপনার ফুড়ি তো আব্বা এ লাগি যা শুন আপনি তো মনে করছিল আব্বা না করে দিব আমার বউ আব্বা না করার প্রশ্ন উঠে না আব্বা ইনো কেন না করবো আব্বা আমি তো ওরকম সুশিক্ষা দিছি রে বাবা যে যাও কিছু নাস্তা দাও আব্বার নাস্তা দাও খান দেবে আচ্ছা বাবু ওই যে খান দেন আব্বা আমার দুঃখ লাগে না আব্বা খানলে তুমি তো বুঝাই না রে ভূত কিতা লাগে খান্দে আমি বুঝছি হতিনে গাইছে আর আইতো না বুঝছে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে জীবন হয়ে যেত না তেরা আমি মরিয়ে গেছি মাটি লোক আল্লাহ দুই সাত করে লুকা কিন্তু তেরা আমি 3 নম্বরে যেত না যাও আব্বার সাথে যাও বুঝছো না আচ্ছা আব্বা সবটা করে হলকা বাকা ঋণ গেছি আপনি বুঝছেন আমার ঋণ মারতে আব্বা হওয়ার লাগে আগর তো 1 লাখ টাকা আনছিলাম
আরো কিছু দেখে যাবা যদি না আপনার হাতও থাকে না থাকলে তো আবার কোনো সমস্যা নাই দেওয়ার কোনো দরকার নেই আমার তো বেটা তোমার লাগি দরজা সব সময় খোলা আছে কিন্তু একটা জিনিস কইরা আমার মনটা ভাঙিলি চলে পুত বাবা তফুর ভাই আরাম টাকা তো নিলাই গেরে বা 2,000 টাকা দিলাম কিন্তু আজ পর্যন্ত কোনো খবর নাই এখন বিয়া লাগাইতাই হল্লাই না আমার আজকে খারাপ একবার শুন খাই ইয়া লাগাইতে গেলে কম লাগাইছিলি দিলে টেকা দিছো আমারে টেকা তো দিছো তোমার লাগি তো দিলে পালা দেখি একো কন্যা মিলে ইয়া দিতাম আমি পাই যেতাম মনে হচ্ছে তা ইয়া দিলে তুমি কিটা কইবা এখান তো বহুত দিন ধরে কইরাই রে বা না না সবর করো আমার সুন্দর দেখি একো কন্যা তোমার আনার লাগান সবর করো হাসা কইরাই নি হাসা তাহলে কিও আর মিস করিও না শুন খাইয়া খাইলাম হাসা তাহলে কি আর বেড়া সেরাটা করিও না বেরোয় তো না কোনোদিন বেড়া লাগাইছো নি তো হুর গটকে তাহলে কি আচ্ছা আল্লাহ হাফিজ হারাম জাদা টেকা দিছ মাত্র 2,000 লন্ডনে কন্যা পাইলি তো মানুষের 2 লাখ টাকা দিয়ে লন্ডনে কন্যা পায় না দিমু না কারা মিলাইয়া লন্ডনে কন্যা তখন পাল্লা সাইক্লোন ঘূর্ণিঝড় তুমি আজাব গজব তুমি তো তুমি নিবারণ করো অঘূর্ণিঝড়ের মাঝে আমি ফরি গেছি তারা মিয়া তুমি নিবারণ করার মালিক দয়ার আল্লাহ হুম? কইতে হইলে ও বেটির হরমোনিয়া মাতো গিয়া আমার মনে পারে না তুমি মনে করো মেহমান আইসুন মেহমান আইন নানি ঘরের মাঝে তুমি মনে করিল বউ মেহমান আইসুন আমার সংসার আর ও বেটিরে লইয়া আইছো আর আমি মেমান কইয়া গ্রহণ করতাম নানি কখন কিটা লাগে মাত্র আমার মেমান কি মেমান কিটা মেহমান ও আবাদি বেটিরে কো বুঝে রাখো আবার এই লগি সম্মানী তোমার আমার বড় বউ তোমার সম্মান দিয়া কথা করবো এগুলো তুমি বুঝতা সম্মান দিয়া কথা কর মেমান কিটা মেহমান হইল কি হেমানার ওরে হেমান দে মেহমান হইল কি বালা মেহমান হইল কি বালা যে কপাল কুসরি মাতে অন্তর তাই বালা বুঝছো নি মাইলে নরি বুঝছো নি তা কইছি অন্তর তাই বালা এরা কিটা কইছো তুমি তাইকে কইছি মাইলে নরি তাইকে কইছি তো কিটা লাগি ইনা আনছি জানো নি তোমার না যে আমি আনছি ওটার কারণে ওই যে আমার উপরে বিপদ আয় দুদিন বাদে বেটা এগু বেটি এগু কিস্তি লাগাই হয়ে রানি আমার ফাড়িলি তো চাই গিয়ে ফাড়ি আমার নিতে দিছে ওই যে কিস্তির টাকা তুলছি রানি ও আমার নিতে দিছে এখন আমারে যদি নেই কি তেরা আমি আরে যদি নেই কি তে তুমি না কই হাজার দিতে কিলা হাজার মজা মতি দিতে কিলা তুই হে জাকি হেজল বালা কথা মতি ফুরি আমার কথা বুঝ তুই সারা লাগিলে বুঝ ও মাইলি নদী আবাদে ফুরি আবাদি আমার কথা সুন্দর আমি কিতা কইরা সুন্দর যখন আরো 2 সাইডে গাইল দাও ওই দস কে খুশি ইতা ভালোবাসা তুই এম বেশি তো তুই বুঝি লিতে বুঝছত নি ওখান যদি না আমারে দরিয়া নাকি ও বেটা যদি দইরা নি বারাই বুঝছো সিলা ফারা দিয়ে দিব আমারে ও বুঝছত নি এরা খাইছিল ঠিক করো তোর কেউ ফাড়িও নিত না সিরিও নিত না ওই ওই লোক কথা ঘরে আছে জি ভাই সাহেব কিস্তি বেটাইছে দেখুন হইতে না হইতে আজ দাইলাজি লইছে ওখানে আমার দাম খবর ছড়িয়ে নিব কি তেরা আমি আগে যদি কিটা কোন যাইব হেডা কো চেয়ারম্যান সাহেব ঘরে আছেন ও ভাই সাহেব আমি আসি আমি আইলাম আপনি একটু দিয়ে আসেন জয় রাম ও মাই গড তুই না তো মাই গড ওরে তো গাড়ি দিতে তো বেস্ট মাইলে নিও কি আর তবে তে পরে বুঝবে এখন আচ্ছা মানে বাসা ও মাই গড আগে মানে বাসা ও ভাই সাহেব আইলাম রে মা আসেন জয় রাম আল্লাহ 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 সারে বুঝবা তোমার যে বেমার আল্লাহ এই কি অবস্থা তোর আমি স্যার ও স্যার হ্যাঁ ও স্যার হ্যাঁ বলেন আমার জ্বর হ্যাঁ ও মাইলেনারা জ্বর জ্বর ও মাইলেনারা জ্বর মাইনেনের এটা কি স্যার সব কথা আপনি বুঝতেন না স্যার হ্যাঁ। আমার তানো স্যার খুব বেশি জ্বর স্যার ও স্যার আমি কই স্যারের দুঃখ বুঝেবে খো ও স্যার হ্যাঁ। আমার চুটে মুখে টান দিলেছে রে ভাই হ্যাঁ স্যার হ্যাঁ। আমি কই আপনার লাগে যদি আমার জামার কিচ্ছু হয় স্যার ম্যাডাম আপনার কিন্তু খবর আছে না 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 কিছু তো স্যার আপনি বুঝবা ও খাইজলি ও মাইলেনারে খাল লাগিনি বেটিয়ে বেশি মাতে না কিটা কয় খাল লাগিনি গাইল না এই। গাইল না বে গাইল না আচ্ছা। ও
ও স্যার আমি কই হ্যাঁ বলেন। কালকে রাইত হ্যাঁ। মাইলেনরা তা পড়ছে মাইলেনরা তাপে আমার মাত্র তারে লউজ করে লিছে মাইলেনেরও তাপ। ও জ্বর জ্বর ও, জ্বর জ্বর, বুঝছ জ্বর, না রে হ্যাঁ, মাইলেনরা হ্যাঁ, হ্যাঁ, আমার জ্বর। জ্বর হইছে আচ্ছা। ওখানে আপনারা কিতা লাগে টেকা লাগে হ্যাঁ আমার আল্লাহ নিরাগি গবরু আর আপনারা টেকা লাগে আপনারা দিনে রাইতে জ্বালা দিরা আমি বললে আপনারা তাই তুমি কান্দিও না স্যার একটা ব্যবস্থা করবা ও, স্যার। স্যার তো আছেন ম্যাডাম তো আছেন বুঝতে পারছেন না কেন এখানে কিতা এটা তো আসলে মানবে কিতা না বুঝতাম বাসায় যদি- আপনারা লাগে জামাই মরাতে আপনারা মরে যায় না, সেটা কথা না আপনারা যে লোন এনেছেন সেটা তো বাসায় যদি ইয়ে থাকে মুদ্রা থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কিস্তিটা দিতে হবে ও মাইলেনরি হারামি ও স্যার তোমার লগর কো হারামি কেন স্যার আচ্ছা শুনেন 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 ও স্যারে কইব ওখান স্যারে পাল্লা কথা কইব স্যার আপনি কোন আচ্ছা শুনেন তেরামিয়া সাহেব, আপনার তো প্রচুর জ্বর, সেটা আমি বুঝতেছি, কিন্তু এখন কথা হচ্ছে আপনার তো অনেক কিস্তি বাকি হয়ে গেছে। এখন আমি কি করতে পারি আপনার জন্য বলেন তো? শুনেন, আমাদের তো চাকরি, তাই না? এখন আপনিই বলেন আপনার জন্য আমি কি করতে পারি। আলহামদুলিল্লাহ হ্যাঁ। ও মাস্টার সাহেব এখানে আমাদের কি করার আছে ও আফা আচ্ছা, আচ্ছা, ও শুনুন, ভাল লাগে নি আফা শুনুন। স্যারে কত সুন্দর শুনুন। কথা কইছন আমার স্যারে কত সুন্দর কথা কইছন হ্যাঁ, হ্যাঁ। স্যারের ভিতরে দয়া আছে তোমার ভিতরে দয়া নাই তোমার ভিতরে মায়া নাই মাইলে নদী বেটি স্যার আপনি যে আপনি ওই যে হ্যাঁ, কইছেন আমি কিরা করতাম পারি আপনি বহুতটা করতে পারেন জি। এই মাছ যখন আপনার মুখটাকে বার হইছে আপনার বদন আল্লাহর রহমত দিছেন ও আল্লাহ তুমি আল্লাহর রহমত দিছো নি স্যারের বদন স্যারের মুখ ও স্যার আপনি একটা কথা কইতে হ্যাঁ, হ্যাঁ, পারেন বলেন। দেখো কি অবস্থা হ্যাঁ। কালকে রাতে কেমন হাইরাম না আর আমার তো জ্বর জ্বর যে কব্বর আল্লাহ নিরাগি হ্যাঁ আপনি স্যারে একটা নোটিশ লিখে দিবা থেরামিয়ার জীবন দশা খুবই খারাপ খুবই খারাপ ওই ওই ওই, হ্যাঁ, ওই আরো একটা মাস বা 6টা মাস ওলা করিয়া একটা দরখাস্ত আপনি লিখে দিবা আমার ইয়া কিন্তু এটা তো আমাদের সিস্টেমে নাই তেরামিয়া সাহেব। হ্যাঁ ঠিকই বলছেন হ্যাঁ এগুলো তো আমাদের সিস্টেমে আমাদের নাই আমরা system- সিস্টেম বানাতে পারবো না সেটাই। ও মায়া মায়া এটা কি তা কোন সিস্টেম নাই সিস্টেম করলো লই ভাই ওই, ওই। ইখানে আমার হতি না আবার ঠিক কথা কইছেন ও ম্যাডাম আপনি একটু বুঝুন না এখানে আপনি তো সুন্দরী মহিলা আছেন বুঝে আসলে বুঝবা আপনার এই একটা সমস্যা যখন লোন আনেন তখন একেবারে কাতর হয়ে নিয়ে আসেন আর যখন কিস্তি দেওয়ার টাইম চলে আসে তখন আপনাদের বাসায় বাসায় এসে আমাদের ধর্ণা দিতে হয় আমি কই আমি উত্তরটা আমি দেই দাও, 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 ছোট বউ উত্তরটা আমি দেই বড় বউ উত্তরটা না, আমি না, দেই। না, দাও, দাও, ও দাও। স্যার স্যার বেটা তুমি মনে কোনটা দিও না হ্যাঁ বলেন। ওই জায়গা ম্যাডাম ওই যে দোকান চুট দি মাতলায় অন্তরা ধরাই দিছ এমনি তাপে মরলাম আচ্ছা মানলাম আপনার জ্বর এখন হ্যাঁ কিন্তু এতদিন উনি কি করেছেন ও আল্লাহ ইখান স্যারে আগে কই দিছন ইখান স্যারে আগে কই দিছন ইখান আপনি কইতে পারেন না ম্যাডাম কইতে পারেন না আচ্ছা ঠিক আছে, তুমি গাও মাথা তুলিও না শুনুন শুনুন উনি কি বলে শুনুন। বা হ্যাঁ বলেন। না আমার বড় ছোট বউ কইব কও হ্যাঁ। কোনটা কও দেখুন স্যার হ্যাঁ। আমার জামাই এখন বেশি বেমার আপনি দেখুন অসুখ আপনি অসুখ দয়া করে একটু ভালোভাবে বলুন, আপনার কথা আমি আসলে কিছুই বুঝতে পারতেছি। আচ্ছা কিবা কইতাম ও তাই চাই নাই মাঝে বসা চাই নাই তুমি স্যার না কিতা কুতা মারিস না আমি বেমার তুই কুতা মারিস না হ্যাঁ, আচ্ছা 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 স্যার বলুন। আমার বাসা বুঝে না ভাল লাগে না আচ্ছা তুমি কও হ্যাঁ বলুন। স্যার আমি কই আমার জামাই খুবই অসুস্থ আচ্ছা। তাই কিছুদিন যাবকা সুস্থ হইলে আপনারা সব টাকা পরিশোধ করবা আপনারা কোনো চিন্তা করবে না ও ম্যাডাম আপনার তো দেখতে খুব সুন্দর লাগে ম্যাডাম আপনার মনও কিমান খুব সুন্দর ম্যাডাম আপনি একটু বুঝাইলেন না খালি আপনি চাইলে সবটা পারবা ম্যাডাম আচ্ছা শুনুন শুনুন, আসলে আমরা তো চাকরি করি, তাই না? জি হ্যাঁ, আমরা চাকরি করি, আমাদের হাত পা বাঁধা। বাদা হ্যাঁ এখন স্যার মিজে মাতবা না তো বাদা না দয়াখান হাত কুলা দয়াখান পা কুলা বান্দা না মিজে মাতছো না আল্লাহ গজব পালা দিবা আমি আপনার সুনাম করব না স্যার হ্যাঁ, পাল্লা হ্যাঁ, শুনুন পাল্লা চুপ থাকুন এখন আমি যা বলছি আর কি যে আপনি তো অসুস্থ, অসুস্থ আপনি সুস্থ হওয়ার পরে যদি আমি- বাঁচায় রাখুন আল্লাহ এর মধ্যে আমি কিছুদিন আপনার জন্য সময় নিব আমার অফিস থেকে। আলহামদুলিল্লাহ আপনি কিছুদিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিন। জয় আল্লাহ না হলে আপনার বাহন দাদু খাই বুঝে লিছি চাও ধরে লাগবে। একটা সালাম এটা কিভাবে সম্ভব আচ্ছা 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 আমি কিভাবে আমি সম্ভব? দেখবো। স্যার, ওনার অবস্থা স্যার, দেখুন। আমি একটু কই স্যার হ্যাঁ, বল। দেখুন স্যার হ্যাঁ। আমরা দুইটা বউ আছি না হ্যাঁ। আপনি বুঝতেছেন না হ্যাঁ, আপা বেড়া রেখো আমরা দুই বই নে মিললে টেহারি বেড়া দেলবাম তারপর আমার জামাই কিছু কইতো না স্যার হ্যাঁ। স্যার আপনারা তো বুঝা আমার জামাইয়ের অবস্থা আমরা দুইজনের আল্লাহ। সংসার হ্যাঁ। এর মধ্যে খানি খরচ আছে স্যার আল্লাহ। সবটা মিলিয়ে স্যার চলা যায় না স্যার কালো থেকে গাইতাছি না স্যার তাহলে ওনার ডোন্ট মাইন্ড তাহলে আমার জীব কিছু যায় না তিত্তা বাত হয় বুঝলাম রে তুই তিত্তা বুঝছি এই বাত না গা আমার নদী গুতা মারছ গুতা আমার টিফাই মারে তাই ডাইনোটা টিফাই মারে আর হগিয়া মুখে মারো
মুখে মার তাহলে দুটো বিয়ের করার দরকার কি ছিল? আচ্ছা আচ্ছা স্যার আপনার মা ধরছে আর শরম দিও না আর শরম দিও না যাও কাকি আচ্ছা যাও কাকি আচ্ছা ঠিক আছে খাও, আমি খাও, যাচ্ছি আচ্ছা। ম্যাডাম চলেন ভালো। আমরা ওনার তো শরীর অসুস্থ ভালো। আমরা একটু বুঝাই বললে স্যার বুঝবে আলহামদুলিল্লাহ। এখন মানে আপনি সুস্থ হন, সুস্থ হওয়ার পরে আমি টাকাটা যাতে পাই হ্যাঁ জি, 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 অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ আল্লাহ ওকে মনে থাকে যেন। 1000 বছরের হায়াত দিও ও বেটা স্যার বেটি স্যার নাই বেটি স্যার নাই কো গালফিট ও বেটা স্যার 1000 সিডিল লাইনে না মানে কোন সিডিল লাইনে এরে আমি যদি শিখতাম না তো তোমার বাবা ইন্টারভিউ ছিল না কি থাকে না ও বিনাইছি না হ্যাঁ ও বিনা করা প্যারেন্টে দেখাও বিনা করা এ বেটি তোমরা যখন আমাদের মারতাই তো ও কিন্তু রাত তুলে লেলে না মানে খেলে দিতাম দেখছি না নি বেটি বেটি কিলা খাইরা হ্যাঁ আমিও দেখছি আমিও দেখছি এই বাসায় রইছে খালি বেডি নেই দেখবা এই আমার চোখ লাগে না রে হ্যাঁ মামা তোমার সব লাগতো করে আমি কত সুন্দর সেরি মানে কেসমা সেরি আমার দেখতো তোমার দেখতো করে তোমাদের আসাইতো করে আমার দেহ সাও ও পাগে নরি মাইলে নরি জানকি নরি ফেসমান লাগি ডাকাত লাগি এটা কাই না গো এটা ভালোবাসা না নিকো বউ আমি আপনারা সব কথা বুঝে না করে আপনারা কতটা করেন না মানে করে যা যাও যাও করে দাও কইন মারি তুমি করে যা কোন পাতে করে ওই কইন মারতাম না অত কোন আমার তো বেদনা মারে লাগে ওই কইন মারি তুমি লাগে কইছো কইন মারি তুমি এই আমার সাথে এই তুমি আমার আমার তা ওয়ালাইকুম সালাম বালানি ভূত কিতা করা ও আমি বেলা রে ভূত আমি বেলা ও জমিনও আইছি বেটা জমিন দেখার দান যে সুন্দর হয়েছে রে ভূত এবার ওই রে ভূত মাশাআল্লাহ খুব সুন্দর দান হয়েছে আচ্ছা তে তোমার শরীর বেলানি বেটা ভূত ও আচ্ছা রে ভূত আচ্ছা আচ্ছা তে তোমরা দেশের অবস্থা কিতা ও আচ্ছা রে ভূত কেয়ারফুল থাকিও দেখ করে ভূত মারচুস লাগাইয়া বাড়াইও ও ওই 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 ও কাজলি ও গেছলাম কাজলির নতুন ঘটন হয়ে গেছে বাবা ভূত বেটা বিয়া এখানে করে দিছ ওই ওই না 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 তাই আইতো স্যার না তাই কই না আব্বা আমি আর 2 নাম লাগাইতাম চাইলাম না করে লিছেন তখন কিতা করবাই ও গিয়ারি আমি আর মাত্রাম না পুরীর কথা মতো কই পুরে যখন বুঝি লিছে তার তাকি যাও আমি গিয়াই গু মীমাংসা করে দিয়ে আইছি ও ওই রে ভূত ওই 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 না কোনো অসুবিধা নাই তাই ভালোও আছে ফোন দিও একবার তো তুমি বুঝবাই না তাই গেছে আচ্ছা আচ্ছা রে ভূত ওই আচ্ছা না ধান কাটিলি মু পাকি গেছে ও না খামলা আছে করো খামলা আইসন খামলা আছে ও আগের গু তো তুই গেছলে আর 2-3 গু আছে আচ্ছা আচ্ছা না আমি বাড়াই না রে ভূত গরটুনি বাড়াই না ও দান পাকছে দেখতাম আইছি আর কি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের পুটুরে রাখিব আমি খারে কুটুরো রাখতে হয় ও যেগুলো আবাদি ফুরি ওগুলো লেগে আইছো ওগুলো রাখতে হয় না কিতা আমার রাখতে হয় তো আস্তে আস্তে গাও না এখানে ও তো গলা চুলো একবার গিয়ে গইরা এখানে যাতে তাই খানো যাইতো না নি সবটা বুঝি একের ভিতরে 2 তাই তোরা ফোন গেল খুশি হয়ে গেল কিন্তু উদ্দেশ্য হলো তোমারে গুনাইতাম তো বুঝছো আয় না কেন হেজার বলা আয় না হেজার বলা আইবো বো 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 তাই যে ডিমান্ড মাই গো মন সুন্দর করো অন্তর সুন্দর করো কুকুরে কুকুরে তাইয়া তারাই লড়া খাইছে দরজা খুলছে মনে দরজা খুলছে তুমি বেলাই কি হইছে কি হইছে এই দাও কি হইছে তোমার যে খবর দিছি আমি খবরটা দিছি ও কারণে তোমার বড় মুখ মুছা দেখে রে হ্যাঁ এগুলো স্বভাব খারাপ মানুষ খারাপ এই ই বেটিরে কি দাও না আনছনি তো দরবার হড়া লাগি পারে না বাইরে যাও রুম থেকে বাইরে যাও এগুলো তোমার বড় বোন যাও, যাও। বড় বোন রে মানুষ শ্রদ্ধা তোমরা আমার সিনো আটটা কাটতে পাম তুমি আমার মাছ করে মাই গড বলি ভালো ও তোমার ওলা খেতো আমি তো পারি না আমার তো পাইলে সহজ সরল আমারে দিয়া খালি ওতে খাল লাগি আমারে রাখ ওয়াল্লাহ আমি যেটা লাগে আনছি হন্তা আপনি কই দিই কথা কই দিই ওই যে ঋণ নেওয়া তা এক বেটার এক বেটি বেটাটা খুব ভালো ও সারগুতা গো যে বালা গো ফুলে সারগুতা যে বালা হ্যাঁ তোমার থেকে ভালো আছে বালা আছে তো গবি সব বলি না তো ও সার বালা কিন্তু সারও সার নিজে ও বাবা রে মাইলে নরি বাগে খাওয়াতে চাই আমরা খাইলি তো খামড়ে খাইতে চাই এরে খামরে খাইতে না তো কিটা করতো তোমার সুমা দিত
টাকা পাইতো টেকা যে আনো এগুলো কিলা আনো ঋণ মারি দিব কোন আমার কাছে একটা প্রসেসিং আছে প্রসেসিং কিটা প্রসেসিং জানো নি তুমি তাই যদি আমারে সাপোর্ট করো তাইলে আমি কিন্তু কাম করতে গিয়া তান্তা ঋণ দেব আর কত সাপোর্ট করতাম তোমারে হোসেন আর কত আরে একবার সাপোর্ট করিলাম একবার মানে অভিনয় করি কি টাকটা পিন্ডায় লয়ে যাই অফিসারের সামনে আরো সাপোর্ট কি তাবা ও তো আমি কইতাম তুমি তো চাও নি ঋণ মারতাম তারা এরকম তোমার আল্লাহ দই আমি চাই তুমি এবারে রিনসেন মারিয়া এবারে সুখে শান্তিতে আমরা থাকতাম চাই আমিও চাই এবারে রাখ বড় বউ খুশি হইলাম ছোট বউ তুমি সাপোর্ট দিতে দেয় মানে ঋণ মারতাম নি কি সাপোর্টটা কি তাকে ডাকো অততে তুমি হো সব ধরনের সাপোর্ট পাইবা এখন তুমি একবার হো বুঝালাই আগে কইলাও অত বুঝলি ইকো ফেস একটা রাখছে আমি ওখানে কইতাম চাইলাম আমি যদি তার ঋণ মারতে হয় মনে করো তোমার কাছে তোমার 10 টাকা দিয়া কিস্তি লইছি তোমার 100 দিয়া কিস্তি লইছি বুঝছো নিয়ে যাব বলা তো ওই যে এটা ওখান তো তুমি না বালা তাই কিতা কইছে ওয়াল্লাহ না কইছি তুমি সুন্দরী ও সুন্দরী কইছে তোর রূপর প্রশংসা করতে হবে মাইকে তোর রূপর প্রশংসা করতে আবাদিক না আবাদি আমরা যে বড় যে যারা আবাদ করে যে তারা আবাদি কই তারা যদি আবাদ না করতো তোমার হেটা মুড়ি খাইতে পারে না আবাদ হইল গিয়া ওই যে মুগি রয় ধান রয় ওতার তো খালি বলে আবাদে গাই না বেটি ভাল লাগে না তো আমি সাপোর্ট করো সাপোর্ট হইল কি মনে করো এই যে আমি ঋণ মার তুইলে ও তা বেটা বেটি বাড়িতে আবার বন্ধ করে তুইলে কিতা কোন লাগবো টাকা দেওয়া লাগবে আর টাকা দিতে হইলো কিন্তু আমি 3 জিতে গইব 3 কিতা 1 নম্বর বিয়া করছি 2 নম্বর বিয়া করছি 3 নম্বর বিয়া করিলে ওরে আমিও কিন্তু 10 টাকা দিয়ে আরো 50 টাকা তুলি লমু কিতা কথা কিতা কইলা করতে অনুমতি দিলে কিতা নাম্বার দিয়া করতে তোমার জন্য ঋণ না ওয়াল্লাহ। তুমি আমার কইয়া তুমি আমার আগে বিয়া করছো তিন নাম্বার বিয়া করো বিয়া কুনানো ও জানি বেলা বেশরম কুনানো জীবনে আর বিয়া মানুষ জানা জাদু আসলে বিয়া না ওয়াল্লাহ ও শ্বশুর আব্বা ও কাল নাকিনি পুরি দই কিলা মারলে আমারে তোমরা কিতাব অত ফাঁসানি ও নে বলবো কি আমার কথা চিন্তা করলে আমি ফাঁসা তুমি যে আমার থইয়া আর ওখানে হেঙ্গা করতে আছে ইকেন কিতা ফাঁসা আল্লাহ ডাকাতি হেঙ্গা হই না গো অসুট লাগে বেটি কান তুই কি লাগলে আজকে মলিকুল মৌত গেল রে আব্বা আমার মাঝে জিনিস আব্বা আপনার ফুরিয়ে ও ডাইট ফুরিয়ে করে আনছিলাম খবরে লই আব্বা আমার টিকে মাই তো রে আব্বা ও আব্বা আমার ওপর একটা কি দাছিল ও আব্বা আমার ওপর একটা কি দাছিল আপনার ফুরিয়ে দেবো ও সেটা মুখি ফুরিয়ে জায়গা হলো আব্বা কিতা কোন বেড়ায় আব্বা সকল কথা আপনারা কই না কিন্তু এখন যে খান্ড করছেন এই কথা আপনারা না কইয়া পারলাম না তাই না আমারে বিয়া করছেন আরো খান করছেন এখন কইরা 3 নাম্বার খান করতা ওকে মানিয়ানি বাবা ও আপনার করতে পারতাম না বা ঋণ বাবার লাগি আর করে আমি আসলাম আরটা কিস্তি তুলাই দিতাম কিস্তি তুলাইলে আব্বা কিস্তি বেটা বেটি ডেলিয়া ও তো একবারে শেষ হইলাম না এর লাগি খালি কইছি প্রস্তাব দিছি আব্বা আমি তো করতে পারতাম না ও মাইলে ধরে ফুড়ে আমি করতে পারতাম দেখানি কিলা কালেন ও বেটা এটা পারে না আমি তোমার কই ঋণ মারতো অন্য লাগার কত সুযোগ সুবিধা আছে তো তুমি বিয়া করে ঋণ মারতে গেলে এমনও একটা বিয়া করছো তারপরেও আমার ঘুরিয়ে মাইনা নিছে তারপরেও এখন আরেকটা একটা বেজার লাগবে না আর তোমরা বেটি ভূত এমন অবস্থা করলাই তোমার কিতাও শিক্ষা আমি দিছিলাম নি আচ্ছা এই বুড়ি জানো অন্য বুড়ি তুমি বেটারে দল লাগিলা রে ভূত আল্লাহ আব্বা খালি করছে নি আব্বা ও দেখো বাদি ও আদা চিহ্ন পুলিশের জন্য কেস দেন পুলিশ কেস ধরা যায় না নিজে চাপ গলার চাপ মানুষ মরে গেলে আমি দিতেও বস্তা চাপ দিলু কা চাপ লিয়া দেখো আব্বা কোন আপনি তো ও আব্বা কিতা কিতি ফিনতে আমি তিনটি সুকা দুঃখ পাই ওলা আমারে টিফাই মারে আব্বা টিফাই মানুষ গো তুই আমারে টিফাই মানুষ ওই সময় কইছিলাম বেটি এক কাম কর আইও যে সময় বললে না আব্বা আমি 2 নাম লাগাইতাম না তোমরা যে মারামারি করস আমার একটা ইজ্জত আছে না মাইছে বললে কিতা কইব ও আব্বা তুমিও কিতা কইছো অত সময় বালা মারবা দিছো আমার বউরে কি লাগাইলা আব্বা তুমি নিতাই কি তোমার চাপ তুমি আমার সাপোর্ট করিও না আকো তো অত্যাচারী হইতাম আকো তো কত সম্মান করতে আকো আমার বাপে আমার বহুবার নিতে গেছলা খালি তোমার মায়া দেখিয়া আমি ঠিকই আছি অত বড় ভুল করছো এর মাঝে আমি মানিয়ে দিছি কেন আমি চাইছি না 2 নাম লাগাইতাম জানি ফুরিন্দর একবার বিয়ে হয়ে গেলে আর ফুরিন্দর করে সব বাবা মাই যাইয়া এই সম্মানটা পায় না চাইছিলাম যে সম্মান আসলো ও সম্মান লইয়া থাকতাম কিন্তু তুমি আমার সম্মানের কথা
চিন্তা করো না, পথে পথে বিয়া করো, ঋণ মারো, আর কত কষ্ট দিতে হয়? তুমি চাও না নি? তুমি চাও না নি আমি শান্তিতে থাকতাম? তুমি শান্তিতে থাকতাম? কথা সুন্দর মাতিছো, কথা আমি বুঝছি আব্বা। আমি তো তোমার প্রস্তাব দিছি আব্বা, বিশ্বাস করো আব্বা, আমি প্রস্তাব দিছি আব্বা। তুমি প্রস্তাব দিছিলে এখন, কিন্তু আগে কিটা করছো? আগে কিটা করছো? আগে কাম করতে না হইও টানি লাইছো ঘরের মাঝে। ও খাজুলি আমি বেশি আব্বা আপনি একটু মুখ ফিরে বাবা বলবে ইগো আমি কিন্তু একটা প্রস্তাব দিছি, বিশ্বনি প্রস্তাব দিছি। আগে যে করছি না আমি বেশি জ্বালা যন্ত্রণা মাঝে পড়ে গেছিলাম। ঋণ তিনকু শুক্রবার মাঝে তাই খানছিলাম, হো মাইলেন ওর বেটিও সাপ দিয়ে ফটা জামাই বলে তাইকে ছাড়িয়ে দিব। ওই যে 13,000 টাকা আনছিলাম, 16,000 টাকা দিচ্ছি। এক কাম করো, তুমি আমারে ছাড়ি দাও, ছাড়িয়ে আমারে মুক্তি দিলাম। আমার আর সহ্য হল না। আব্বা আপনি বাই সরকার আব্বা তুমি আমার শাড়ি আর কিটা করতাম? 2 দিন মাঝে মাঝে মাই করা লাগে, তোমার উপরে আমার হাত তোলা লাগে। এটা অন্যায় না? আমি অন্যায় করলাম, আমার বাবা আমার এই শিক্ষা দিছে না, কিন্তু তোমার লোক আমি যেটা করলাম, তুমি কিটা করলে? তুমি আমার বাণিজ্য নষ্ট করলে। অবেটা ওটা ফোন আমি তোমারে কই এই ব্যবসা বাদেও আরো বহুত ব্যবসা আছে। আমি যে আমার বুঝে কয়েকটা কথা মাত্র আমার সামনে আমার সার্থক হয়ে গেছে, কারণ হইল গিয়া আমি এই শিক্ষা দিছি না বুড়িরে, কিন্তু তোমার কাছে আইয়া আমার বুড়ি যা জ্বালা যন্ত্রণা খান আমি তোমার 100 বার কইছি, ও বুড় যে তোর টাকা লাগে আমি তুমি তুমি ব্যবসা পাতি করো, সুন্দরভাবে চলো, আর চেষ্টা করে নিছো, অসুবিধা নাই। ওখান যে অবস্থা কইরা যে একটা মাইছি কিতা কইব কথাই ওই যে একটা কথা আব্বা, ওই যে একটা কথা বললা ব্যবসা করার গেলেও খাতির লেস হয়ে যায়, লস হয়ে যায়, লেস না লস হয়ে যায়। এখন আমি কিতা করতাম বসা, আমি কিতা করতাম আচ্ছা তো বাবা এক কাম করো, আমি ওখান যাইলাম কি এটা আমার আর ভালো লাগে না রে ভূত, তোমরা ওটি আমারে ফোন দিও কিন্তু আমি তোমারে কইছি বেটা টাকা দরকার লাগলে আমারে কইতে, আমার কিটা কম আছে কি? তুমি একটা তুমি আটটা, একটা তুমি আটটা করো। রাখলাই যে আমার বাণিজ্য, রাখলাই দেখো, ও যে আমার বাপে আমার ভুল বুঝিয়ে গেলাগি। এখন আমি আর কোনো সময় পাইবো আমার বাপরে। আমার কথা আদা তুমি বুঝো, ওই যে আমার শ্বশুর আব্বা আমার কইছুন না টাকা লাগলে আর 1 লাখ টাকা তো আনছি, কইলাম না তোমার তাহলে থেকে আমি আমার বাপে থেকে আর ওটি খাতে হইনি। এখান চাইতাম না, তাই যাচ্ছিয়া কইরা তাই তোমার থেকে আমার আমার সাথে মায়া নাই। হ্যাঁ, ও যে আমার বাপে কইলো তুমিও রাজি হয়ে গেলে, এখন চাইলে মুখ পাতে আবার কইতে। আমি তা একটু তোমার প্রস্তাব দিছি কেউ দিলেই তো আমি বললাম না অনেক কষ্ট দিলে কথা। ওকে ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা কিছু তো নাই, তোমার কোনো তো সমস্যা নাই, কিন্তু গোটাইলাও তো, গোটাইলাও। তুমি কিন্তু আমার মারছো, তাই থেকে আরো বেশি মারছো। ওখান তুমি রাত দিলে আমার অনেক আর রকম আছে ধরছো। ওখান থেকে আমি ইন্তেকাল করে দিতাম, খালি কিছু খালি মসজিদের মাইকে হইল না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে গেলে না কেনে, তারপর তো আদায় হইল মনে। পাড়ার প্রতিবেশীর কাছে আমি আর মানিজ্য নষ্ট না করলাম না অনে, বাবার কাছে ইজ্জত গেল না অনে। আমার বাপে আমার কত কথা কইয়া হইয়েছে, এটা থেকে এই কথা শোনা থেকে আমার মরণ ভালো আসলো। ভালোবাসি এখানটা হারি দিতে পারে না, ঠিক মতো খানিয়া নিয়ে দিতে পারে না, তাও মানছিল কই না। বাবার বাড়ি থেকে সারিয়া নিয়ে ফিন্দা লাগে, এর থেকে ছোট বড় ব্যাপার কিতা আছে? মামা ওগুলো যদি না থাকতো তাইলে ও আজকে অত সুন্দর হয়ে আমি থাকতে পারলাম না। অনেক মানুষ তো মনে করে তারা আমি আর বউ কি সুন্দর থাকে, কিন্তু আমি জানি আমার বাপর বাড়ি কত কষ্ট দিই। ও কিস্তি মারিলেও তোমার 1,14 হাজার শাড়ি আনিয়া দিব। তোমার আল্লাহর কাছে তুমি মুখ বন্ধ করো, আর আমার শাড়ির দরকার নাই। আচ্ছা মুখ বন্ধ যাও। একটু বাহিরে আসেন, আমরা কিস্তির লোক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ও আসসালাম। স্যার, হ্যাঁ বলেন। বহুত হয়ে মারিয়া তক্তা বানাই লিছুন, আমি বইবার জায়গা দিই। হ্যাঁ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার লাত মারছে, গুছি মারছে, ছোট গিয়েও মারছে, বড় গিয়েও মারছে। ও স্যার আপনি কষ্ট করো না, আপনি অন্য যাও রে বাসায়, অন্য যাও। আপনি তো অসুস্থ, এই জন্য একটু ও মোটা বউকা, ও স্যার বউকা হ্যাঁ বসেন। আমার না কে মারিয়া হ্যাঁ। তো এটাই মারছেন, তো এটার বংশ ভালো নাই, তো এটাই মারছেন কিল গুতা খুশি বুঝছেন আবা মারছেন না মুখ ফাটাই দিছেন, তো এটা গেছেন বাজার ঔষধ আনা লাগে, হ্যাঁ। তো এটা গেছেন আমার চিন্তা করে দিয়েছে জামাইরে তো বাঁচানি লাগবো, না বাঁচাইলে তো আমরাও ডিসমিস, ও তারা স্বার্থ আমার বাঁচার ঔষধ লাগে গেছে স্যার। কিন্তু আজকে যে আমার কিস্তি দিতে হবে, আর তো আপনাকে ছাড় দেওয়া যাবে না। আজকে যেভাবেই হোক হ্যাঁ। আমরা কিস্তি নিয়ে যেতেই হবে, অফিস থেকে আমাদের অর্ডার আসছে। হ্যাঁ স্যারকে আমি বলে অনেক সময় আপনাকে নিয়ে দিয়েছি। না ও স্যার হ্যাঁ। যাই হোক, আজকে যে জায়গা কতদিন ধরে আপনার এখানে আইরা আমি আপনার বইবার কথা কইছি না, আজকে যখন বইছি তাইলে একটা ফল তো আমি নিশ্চিত করবো, কারণটা হয়েছে গিয়া হোকা এখান বিয়া করছি, ওখান
ও বিয়ার যে টেকা আমার ও পয়লা বউরে আনিয়েও কিস্তি তুলিয়া আমি ও ঋণ কোনো মতে মনে মারি দিছি আরো কিছু ঋণ রয়েছি বুঝছো নেনি দ্বিতীয় বিয়া করছি ওখন হি ঋণও মারি দিছি ওর শুধু আপনার একটা ঋণ রয়েছে এই ঋণটা মারা লাগে আমার 3 নম্বর একটা বিয়া করা লাগবে যদি আপনারা সাহায্য করেন কি বলেন আপনি? আচ্ছা বলেন তো, আপনাকে কি সাহায্য করলে আপনি কিস্তি আমার টাকাগুলো দিতে পারবেন? কিসের শুধু আপনি বারবার সুযোগ দিচ্ছেন? আপনি এসব কি বলছেন? বারবার শুধু সুযোগ দিচ্ছেন। না। আজকে কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব না। না, সময় দিব না তো। আমরা স্যারকে বলে আসলাম না যে আজকে টাকা নিয়ে যাব। এর লাগি কইরা স্যার সরি স্যার আপনি হাসি উঠছেন আপনার জানো তো পাতলা কেনে রে বাসা ও তো পাতলা কেনে শুনুন। আও ম্যাডাম হনুকা একটু আপনি অত নির্দয়া কেন অত নির্দয়া কেন গো বোন আমার শরীরে কিন্তু শক্তি নাই রাতকু তো এটা বইও মারছে বুঝছেন নি এখন আমি কইতাম স্যার হ্যাঁ বলেন। দোকা আমি সবর ঋণ মারি দিছি 2টা বিয়া করিয়া সবর ঋণ মারি দিছি এখন শুধু আপনার আর ঋণ বাকি রয়েছে এখন যদি আমি 3 নম্বরটা বিয়া করি তে ইনশাআল্লাহ আপনার আর বিয়া আপনার সরি আপনার আর বিয়া না আপনার আর ঋণও আমি মারিলাম আর ইগো খরাত গেলে মনে হল আর একটা বিয়া করবো নাকি আর একটা বিয়া করবো বলে কি এইসব? উনি এসব কি বলছেন? সেটাই তো আপনি কি বলছেন ভাই? না একবারে সহজ আপনার এর লাগে আমি আপনার বাসা আমি একটু জুতি যাবই আচ্ছা এর লাগে কই না বাসা ওখন কু যে আমি ঋণ মানবো এগুলো তো আপনারা সাহায্য চাই কেন যেমন ও ম্যাডাম রে যদি আমি আর একটা বিয়া করিলাই তাইলে রাগ করেন নাকি 3বার বিয়ে হয়ে যাব আপনারা ঋণ শেষ বাবা দেখছেন কত বড় বেহায়া বেশরম, আমাকে বিয়ে করতে বলে। ইয়া মাবুদ আচ্ছা ও ম্যাডাম ও স্যার আমি তো খালি প্রস্তাব আনতা দিছি রাজি তাই নইছেন আমি তো জোর করিয়া তান্ডে আমি বিয়া করতে পারি না এটা জোর করতে আমি তো জোর করলাম না তাই নিলা চুপ থাকেন মিয়া। আপনি কিন্তু আমার উপরে রাগ করবেন না মানে আমার শ্বশুর আব্বা আইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কি তো হইছে? কিতা ব্যাপার? ইয়া আল্লাহ আব্বা শুনেন, বসো। না আমার শ্বশুর আব্বা আমি অন্য হইব ইনো বইলে অন্য হইব আমি বইমু কিলা আচ্ছা আব্বা আমি খালি কইছিলাম আমি এখন খালি 3 নম্বরে যাইব আপনারা ঋণ মারার লাগি কিটা কইছো? তুমি বুঝতে না আমি কইছি 3 নম্বরে যাইব 3 নম্বর কিতা বেটা? মানে উনি বলতেছেন যে আমাদের ম্যাডামকে নাকি উনি বিয়ে করবেন। হ্যাঁ আব্বা আচ্ছা আমি বুঝছি। এক কাজ করেন, হ্যাঁ, আপনি বলেন। কত টাকা পাবেন আমাদের কাছে? ওনার কাছে তো কিস্তি 5টা মিলিয়ে হবে প্রায় 40,000 টাকার মতো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 1 সপ্তাহ টাইম দেন, হ্যাঁ। পরে আমি আপনার এগুলো অফিসে গিয়ে শুট করে দেবো। আপনারা এখন যান। আপনি যেহেতু দায়িত্ব নিচ্ছেন তাহলে 1 সপ্তাহ সময় দেওয়া যায় না, কি বলেন ম্যাডাম? চাচা মিয়া, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমার হোক সম্মানী মানুষ কিতা মাতন কিতা চুপ, কিতা চুপ, কিতা যে চুপ। বলেন ম্যাডাম কিতা বলেন আচ্ছা আপনি ঠিক আর আছে। কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনি দায়িত্ব নিচ্ছেন। হ্যাঁ। আপনি 1 সপ্তাহের মধ্যে আমার অফিসে আপনি টাকাটা পৌঁছে দিবেন। ওকে মনে থাকবে তো? ওকে অবশ্যই। চলেন। আসসালামু আলাইকুম তুমি রাখ আমি 3 নম্বর প্রস্তাব দিছি তোমার শরম করা উচিত আছে। আব্বা আমি কই দেবো শুনো, তুমি এমনি একটা কইরা আমার কলজাত ধরে নিছো। আমার এত মায়ার বুড়ি তোমার কাছে বিয়া দিছিলাম, তোমার যদি এতই টাকার দরকার আছিল তুমি আমারে কইতে বেটা। আমার তো টাকার কোনো অভাব নাই। আমার মেয়ের তো একটা ফোন করি আমারে কইছে না। আব্বাজি আপনি আগেরও 1 লাখ টাকা পাইতা এখন দিতে পারছি না এর লাগি আপনার কাছে হাত পাতিছি না আর আমার বউয়ে আমার জো দিছে না মানে আগ্রহ দিছে না আগ্রহ কিলা দিতাম তোমারে আব্বা আপনি খোকা আর কত 2 দিন বেজে বাদে কাহিনী করবা ও গুতে কি দেখান ও গুতে কি আনবা ওখন না পারতে এখন বিয়া হন করছেন এখন করে 3 নাম্বার বিয়া করতা আব্বা কত করে সংসার চলানি যায় না কোন কাছে আর করতে না তো আব্বা আর তো করার তো না আব্বা আমি তো ঋণ মারা লাগি ও তারা বারবার যে আর টানে জো করে কত অভিনয় করি তা হয়ে গেছে অভিনয় করি তারা কাছে বেশ বাস্তাম করি আল্লাহ আমার শ্বশুর আব্বার আপনি লাখ লাখ কোটি কোটি হাজার 90 বছর দৌড় আল্লাহ ওই যে আমার একটা ঋণ মুক্ত করছেন বাবাজি আমি আপনার এই আপনি বন্ধ করেন। আমি ওখান চাচা একটু আমি কইলাই আমি এই মানুষটা পাল্লা কইরা আমারে অনেক কষ্ট দিছি। আপা তুমি আমারে মাফ করে দাও। আমি তো বুঝছি না তুমি অত ভালো মানুষ, তোমারে তো এই বেটা আমারে বিয়া হইরা আনছে। এ বেটি গুতা মারছ না গুতা মারিস না আমার বউ বালা তোমারে কিটা করতো হ্যাঁ কিটা করতো তোমার করতোটা কিটা ও কয় আপা আরেকবার বিয়া করতো। এখন না তো আমার শ্বশুর আব্বা তোমার তো মা বাপ কোনো গুণ এইসব কি মরি গেছেন দাড়ির বুড়ি তুমি এই চুপ থাকো আর মাতিও না আপনি ঠিক আছে আব্বা মানুষ সিধা থাকে বা আগ্রহ থাকে। তোমার লাগান যে অত আগ্রহ আমি আগেও বুঝছি না।
যদি বুঝতাম তাহলে আর অত কান হইতো না। তুমি টাকা নিছো 1 লাখ, তুমি 10 লাখ নিলো কি তো তুমি আমার দামান আমার বয়ের তো নিতে পারে। তুমি যে একটা গন্ডগোল করলাই আর ওই একটা মেয়ের আইনা নষ্ট করলাই, ঠিক আছে বাবা কাম করে লিছো, এটা আমার মেয়ের মতো সুন্দর হইয়া চলো, যেখানে যেখানে অসুবিধা হইব আমারে কইবাই, আমি সলভ করবো। দেখছত নি সিলেটি মানুষ কিলা কত বালা কত মহব্বত করে দেখছো। দেখছো নি, আমি সুন্দর, আমি তোমার বাবার নাম করাম তো বুঝছো না? সিলেটটা তো তুমিও চাপালাম কি তুমি? ও যে একটা জিনিস কইলো, ওই দেখো নন সিলেটি ফুরিয়ে ঠিকও বুঝছে, কিন্তু তুমি সিলেটি হইয়া সিলেটির মানুষজন রাখায় না, বুঝছো? বাইরে বাইরে গাঁয়ে গাঁয়ে গিয়া বিয়া করায় আর সিলেটির মানুষজন ডুবাই রায়। ওটা সারো, এখনো সময় আছে, বালাও। আচ্ছা গো বুত বাদ দাও, বেটা ইতা করতে নাই বুঝছেন বেটা এখন। আর ইলা সরম পাইলে মানুষ আর কিচ্ছু করে না, মন্ত্রনীতা বাদ দিলাও, দুইজন সুন্দর হইয়া চলো, দুইজনও আমার পুরি। আব্বা একটা খালা মুরগি একটা খালা মুরগি আছে আব্বা, এগুলো একটু লেংড়ায় ডিম দেয় না, ডিম দেয় না। ওগো আল্লাহ পাক জব করি আব্বা জানতে খাবা, তো এখন রান আমার আব্বাই খাইবা।